হাই ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ আইসিইউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি উইথ ক্লু নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে এই বক্সের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মিনিং জানতে হবে। দেখো এখানে প্রশ্নটা কি আছে, fill in the gap with suitable word from the box। এই গ্যাপসগুলো পূরণ করতে হবে সুইটেবল শব্দ দিয়ে, যেটা প্রয়োজন হবে, মানে সুইটেবল যেটা সবচাইতে সঠিক যে ওয়ার্ড সেটা নিয়ে পূরণ করতে হবে এই গ্যাপগুলো। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, কোনো প্রকার গ্রামাটিক্যাল চেঞ্জ যদি প্রয়োজন হয় সেটা আসলে করতে হবে। কোথাও ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, কোথাও পার্ট অফ স্পিচের পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, দেখো ম্যান পাওয়ার, আমরা বক্সের মিনিংগুলো জানার চেষ্টা করি। ম্যান পাওয়ার হচ্ছে জনশক্তি, এক্সপ্লোর ছড়িয়ে পড়া, তাই না? তারপরে দেখো প্রোভাইড মানে সরবরাহ করা, কনসার্ন চিন্তা, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা, এমপ্লয়মেন্ট আসলে জব চাকরি, তাই না? সোর্স মানে উৎস, ডিফারেন্ট মানে ভিন্ন, অ্যাক্রস হচ্ছে প্রিপোজিশন, ডেন্স হচ্ছে ঘন, আনএমপ্লয়েন্ট মানে বেকার, সলিউশন মানে সমাধান। এখানে বিভিন্ন পার্ট অফ স্পিচে আছে, এখন এটা আমরা পড়বো। প্যাসেজ পড়ে আমরা দেখব যে আসলে কোথায় কোন পার্ট অফ স্পিচ হিসাবে ওয়ার্ডটা বসাতে হবে, অথবা কোনো গ্রামাটিক্যাল চেঞ্জের প্রয়োজন হবে কিনা, কোনো ভার্ব থাকলে সেটা পাস্ট পার্টিসিপল করা লাগবে কিনা। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা পড়ি বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি। দেখো বাংলাদেশ ইজ এ পপুলেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, কান্ট্রিটা হচ্ছে নাউন, তাহলে এখানে অ্যাডভার্ব বসবে। তাহলে এখানে ডেন্সলি বসাতে পারি আমরা, বাংলাদেশ ইজ এ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, মানে খুবই ঘন বসতিপূর্ণ দেশ। ডেন্সলি, হ্যাঁ, গভীর, খুবই ঘন বসতিপূর্ণ একটা পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ। বাট এ লার্জ নাম্বার অফ হার পিপুল আর, কিন্তু এই তার অনেক সংখ্যক বা বেশিরভাগ সংখ্যক মানুষ আর ড্যাশ আর কি আনএমপ্লয়েড, তাই না? আনএমপ্লয়মেন্ট আছে কিন্তু এখানে আনএমপ্লয়েড করে দিতে হবে, ভার্ব করে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড মানে কি? আনএমপ্লয়েড শব্দের অর্থ হচ্ছে এখানে বেকার। তাহলে বাংলাদেশ গভীর ঘনবসতিপূর্ণ একটা দেশ, কিন্তু তার বেশিরভাগ মানুষ এখানে বেকার। হ্যাঁ, এ বিরাট সংখ্যক মানুষ বেকার। ইট ইজ নট পসিবল ফর হার, এটা আসলে সম্ভব নয় এই দেশের জন্য, হার মানে বাংলাদেশের জন্য, টু ইনশিওর নিশ্চিত করা। কি নিশ্চিত করা? চাকরি নিশ্চিত করা। দেখো টু ইনশিওর নিশ্চিত করা, ভার্বের অবজেক্ট বসবে এখানে। তো অবজেক্ট কি হয়? নাউন হয়ে যায়। কি নিশ্চিত করা সম্ভব নয়? চাকরি। তো এখানে চাকরির ইংরেজি কি? এমপ্লয়মেন্ট আছে এখানে, তাই না? তো তাহলে দেখো এখানে আমরা কি বসাই দেব? এখানে আমরা এমপ্লয়মেন্ট বসাই দিলেই হয়ে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, দেখো এমপ্লয়মেন্ট। তাহলে ইট ইজ নট পসিবল ফর হার টু এনশিওর এমপ্লয়মেন্ট টু দ্য টিমিং মিলিয়ন্স। সেলফ এমপ্লয়মেন্ট ইজ এ পসিবল। এ দেখো এখানে আর্টিকেল অ্যাডজেক্টিভ আছে, এটা নাউন বসাতে হবে, তাহলে সম্ভাব্য সমাধান হবে এই সমস্যার। অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আত্মনির্ভরশীলতা বা আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান হচ্ছে সম্ভাব্য সমাধান। তো এখানে সমাধানের ইংরেজিটা হচ্ছে সলিউশন। সমাধানের ইংরেজি হচ্ছে সলিউশন টু দিস প্রবলেম। ইট মিনস দ্যাট, এটার অর্থ কি? ইট মিনস দ্যাট পিপুল দেমসেলভস, মানুষ নিজেরাই, শুড কি হয়ে যাবে? শুড এক্সপ্লোর, ছড়িয়ে দেবে নিজেকে। শুড কি করবে? এক্সপ্লোর করবে, হ্যাঁ, নিজেকে প্রকাশিত করবে এখানে। হ্যাঁ, শুড এক্সপ্লোর, দেখো অ্যান্সার। শুড এক্সপ্লোর এভিনিউজ ফর সেলফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, আত্মনির্ভরশীলতার জন্য মানে নিজেকে বিস্তার করতে হবে, বিভিন্ন জায়গায় ট্রাই করতে হবে। ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ড্যাশ ট্রেডস, ইন ডিফারেন্ট ট্রেডস, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। অ্যান্ড ভোকেশনস আর অ্যাভেইলেবল, অ্যাভেইলেবল কোথায়? অ্যাভেইলেবল অ্যাক্রস দ্য কান্ট্রি, যে সারা দেশব্যাপী, এখানে অ্যাক্রস দ্য কান্ট্রি। তাহলে ফ্যাসিলিটিস মানে সুবিধা, ফর ট্রেনিং অর্থাৎ প্রশিক্ষণের সুবিধা, ইন কি? ইন ডিফারেন্ট ট্রেডস, ভিন্ন ভিন্ন ট্রেডসে, ইন ডিফারেন্ট ট্রেডস, হ্যাঁ, মানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এটা অ্যাভেইলেবল আছে প্রশিক্ষণের ব্যবস্থা। কোথায়? অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে অ্যাক্রস মানে সারা দেশব্যাপী, অ্যাক্রস। হ্যাঁ, অ্যাক্রস।
তো দেখো এখানে অ্যাক্রস দ্য কান্ট্রি দ্য ইউথস মানে হচ্ছে যুবকেরা ইন পার্টিকুলার ক্যান ট্রেন দেমসেলফস, নিজেদেরকে আসলে প্রশিক্ষণের আওতায় আনতে পারে, নিজেদেরকে প্রশিক্ষণ দিতে পারে, প্রশিক্ষণ এর ব্যবস্থা করতে পারে ইন এনি অফ দিস ট্রেডস, মানে যে কোনো একটা ট্রেডসে, অ্যান্ড টার্ন ইনটু এ ইউজফুল ড্যাশ, ইউজফুল ম্যান পাওয়ারে পরিণত হতে পারে। অর্থাৎ জনগণ যখন আসলে মেধাবী হয় এবং নিজেই নিজের উপার্জন করতে পারে, তখন আর আসলে তখন জনশক্তিতে পরিণত হয়ে যায়। এই জন্য এটা আসলে নিজেই নিজে কি হয়ে যেতে পারে, ম্যান পাওয়ার হয়ে যেতে পারে, ম্যান থেকে ম্যান পাওয়ার হয়ে যেতে পারে, ম্যান পাওয়ার, হ্যাঁ দেখো ম্যান পাওয়ার আছে, জনশক্তিতে রূপান্তরিত হতে পারে। দ্য গভর্নমেন্ট অলসো ড্যাশ ইজি লোনস, তাহলে লোনের ব্যাপার যেহেতু, তাহলে দেয়ার ব্যাপার, তাহলে এখানে প্রোভাইড মানে সরবরাহ করা, তাই না? দ্য গভর্নমেন্ট দেখো এখানে খুব সহজেই প্রোভাইড করে, কি প্রোভাইড করে, লোন প্রোভাইড করে, ইজি লোনস অ্যান্ড কাউন্সিলিং উইথ এ ভিউ টু হেল্পিং দেম, হ্যাঁ কাউন্সিলিং করে মানে পরামর্শ দেয়, উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টুর ব্যবহার আছে দেখো, শিখাইছি উইথ এ ভিউ টুর পরে ভার্বের আইএনজি হয়, উইথ এ ভিউ টু হেল্পিং দেম, তাদের সাহায্য করার জন্য, অ্যান্ড কি করে, স্টার্ট অ্যান্ড ড্যাশ আর্নিং, আর্নিংটা এখানে নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন উপার্জন অ্যাক্টিভিটির জন্য, এখানে আর্নিং অ্যাক্টিভিটিস, তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর্নিং অ্যাক্টিভিটিস, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, এখানে আর পরিবর্তন করা লাগলো না, কারণ বক্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্স আছে নাউন, এটা অ্যাডজেক্টিভ করে দিতে হচ্ছে, দেখো ইন্ডিপেন্ডেন্ট আর্নিং অ্যাক্টিভিটি, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ করতে হলো, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট হলো। তাহলে দেখো বাংলাদেশ is a densely populated country but a large number of our people are unemployed. It's not possible for her to ensure employment to the teeming millions. Self-employment is a possible solution to this problem. It means that people themselves should explore avenues for self-employment. Facilities for training in different trades and vocations are available across the country. The youths in particular can train themselves in any of these trades and turn into a useful manpower. The government also provide, এখানে প্রোভাইডের সাথে এস লাগাতে হবে, কেননা গভর্নমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স এস অলসো, এই জন্য দ্য গভর্নমেন্ট অলসো প্রোভাইডস easy loans and counseling with a view to helping them start an independent earning activity. Okay dear students, hopefully you will be benefited from my lecture. তোমরা আমার এই ক্লাস দেখে উপকৃত হবে আশা করি, এবং ক্লাসটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে সারা দেশের ছাত্রছাত্রীরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টস বক্সে লিখে জানাও, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। I will try my best to help you dear students. Thank you very much. Okay.